আয়াত ১৫ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم অনুবাদ আর যখন আমাদের আয়াত যা সুস্পষ্ট তাদের কাছে পাঠ করা হয় তখন যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে অন্য এক কুরআন আন এটা ছাড়া বা এটাকে বদলাও বলুন নিজে থেকে এটা বদলানো আমার কাজ নয় আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি আমি আমার রবের অবাধ্যতা করলে অবশ্যই মহাদিনের শাস্তির আশঙ্কা করি তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আখেরাত অস্বীকারীদের একটি ভ্রান্ত ধারণা এবং অন্যায় অবাদারের খণ্ডন করা হয়েছে এসব লোক আল্লাহ তাআলার ওহী ও রেসালাত সম্পর্কিত কোনো পরিচয় জানত না যে কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে পৌঁছেছে তার সম্পর্কে এদের ধারণা ছিল এটি যে স্বয়ং তারই কালাম তারই রচনা এ ধারণার প্রেক্ষিতেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানায় যে কুরআন এটি তো আমাদের বিশ্বাসের বিরোধী যে মূর্তি বিগ্রহকে আমাদের পিতামহ সতত সম্মান করে এসেছে কুরআন সে সমুদয়কে বাতিল ও পরিত্যাজ্য সাব্যস্ত করে তদুপরি কুরআন আমাদের বলে যে মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এবং সেখানে হিসাব নিকাশ হবে এসব বিষয় আমাদের বুঝে আসে না আমরা এসব মানতে রাজি নই সুতরাং হয় আপনি এই কুরআনের পরিবর্তে অন্য কুরআন তৈরি করে দিন যাতে এসব বিষয় থাকবে না আর না হয় অন্তত এতে সংশোধন করে সে বিষয়গুলো বাদ দিয়ে দিন দেখুন বাগাভী কুরতুবী ইবনে কাসির ফাথুল কাদির তারা আরও চাচ্ছিল যে হালালকে হারাম এবং হারামকে হালাল করে দিন তাবারি কুরতুবী আল্লাহ তাআলা এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস দূর করার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দান করেছেন যে আপনি তাদের বলে দিন এটি আমার কালামও নয় এবং নিজের ইচ্ছামতো আমি এতে কোনো রকম পরিবর্ধনও করতে পারি না আমি তো শুধুমাত্র আল্লাহর ওহীর তাবেদার আমি আমার ইচ্ছামতো এতে যদি সামান্যতম পরিবর্তনও করি তাহলে অতি কঠিন গুনাহগার হয়ে পড়ব এবং নাফরমানদের জন্য যে আযাব নির্ধারিত রয়েছে আমি তার ভয় করি কাজেই আমার পক্ষে এমনটি অসম্ভব ফাথুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ এটি হচ্ছে উপরের দুটি কথার জবাব এখানে এ কথাও বলে দেয়া হয়েছে যে আমি এই কিতাবের রচয়িতা নই বরং ওহীর মাধ্যমে এটি আমার কাছে এসেছে এবং এর মধ্যে কোনো রকম রদ্দবদলের অধিকারও আমার নেই আর তাছাড়া এই ব্যাপারে কোনো প্রকার সমঝোতার সামান্যতম সম্ভাবনাও নেই যদি গ্রহণ করতে হয় তাহলে এই সমগ্র দিনকে হুবহু গ্রহণ করতে হবে নয়তো পুরোপুরি রদ করে দিতে হবে